শেখ রবিউল আলম ভাই মাননীয় সড়ক মন্ত্রী তিনি কি চাঁদাবাজির বৈধতা দিলেন নাকি ক্যান্সার নির্ণয় করলেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই বিষয়ে ফটো কার্ড দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আপনারা কারা কারা পুরোটা বক্তব্য শুনেছেন? একজন একটু বলবেন যে আপনি এই পুরোটা বক্তব্য শুনেছেন। শুধু ফটো কার্ডটা দেখেছেন এরকম তো সবাই দেখেছি আমরা, কিন্তু পুরো বক্তব্য শুনেছি এরকম কয়জন আছি? ধরেন আমরা তাহলে সেই বক্তব্যটা শোনা যাক। আপনারা একটু আওয়াজ দিবেন বক্তব্যটা কারা আমার আগেই শুনেছেন। আমি চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দিচ্ছি। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলো আছে, তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থারা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাব থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তার সমঝোতা ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাকরি করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সেই সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখবো যে সেখানে কেউ বিপ্লব হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো। চাঁদা প্রথমত উনি যখন এই আলোচনাটা শুরু করলেন তখন পাশ থেকে একদিন বলে দিচ্ছে, এরকম বলে দেওয়ার লোক থাকে, বলে দিচ্ছে এটা আপনি আলোচনা করেন না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করবে। উনি এই আলোচনাটা স্কিপ করতে পারতেন, ওনার জন্য এটা বিব্রতিকর, কিন্তু উনি সাহসের সাথে বললেন, পুরোটা আলোচনায় করলেন। আমি আপনাদেরকে একটা বলি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কলকারখানা সেখানে মানে সমিতি অথবা ফেডারেশন এগুলো করার অধিকার বিষয়ে আলাদা নীতিমালা আছে। আমরা সেটা শুনি, একটু শুনি, তাহলে বুঝতে পারবো। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দিচ্ছি। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলো আছে, তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। দেখুন, ইউনিয়ন করার অধিকার প্রত্যেকটা ক্ষেত্রে